দিন ট্র্যাজেডির পর প্রশ্নের মুখে রাজধানীর বহু বেসরকারি হাসপাতাল। মানা হচ্ছে না বিল্ডিং কোড। ঝুঁকির পেছনে সরকারি সংস্থারও দায় দেখছেন বিশেষজ্ঞরা। প্রত্যেকটা প্রাইভেট হাসপাতালে ব্যবসায়িক প্রতিষ্ঠান একটু বেশি আর হাসপাতাল একটু কম। হসপিটালগুলো আইনের ভিতরে থাকতে হবে। আমরা আসলে এক প্রকার জিম্বি। যারা এটাকে অনুমোদন দিয়েছে বা তদারকিটা করেনি তাদের কাছে জানা দরকার যে তারা এটা কেন করেছে। হাসপাতালকে ব্যবসার পাশাপাশি জনকল্যাণ এবং জননিরাপত্তা যেন ঠিক থাকে, পুরো বিষয়টাকে সামগ্রিকভাবে দেখতে হবে। 6 নবজাতক মৃত্যুর আইনি দিক খতিয়ে দেখছে তদন্ত কমিটি। বুধবারই দেওয়া হবে প্রতিবেদন। তদন্ত হবে 3 দিনের ভিতরে, সেই তদন্ত রিপোর্ট 3 তারিখের মধ্যে দাখিল হবে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। অভিযোগ গঠনের মধ্য দিয়ে রাবিসা ধর্ষণ হত্যা মামলার বিচার শুরু। কাল থেকে প্রতিদিন সাক্ষ্য গ্রহণ, স্বল্প সময়ে দৃষ্টান্তমূলক শাস্তির নজির করতে চায় রাষ্ট্রপক্ষ। মতিঝিলে দিনভর উত্তাপ। ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে গ্রাহকদের ব্যানারে অবস্থান, সরিয়ে দিতে পুলিশের লাঠিচার্জ, টিয়ারশেল, জলকামান প্রয়োগ। হামের প্রকোপে কাবু প্রাপ্তবয়স্করাও। কারো কারো ক্ষেত্রে নিতে হচ্ছে আইসিইউতে। পুষ্টি ঘাটতিতে থাকা শিশুরা কাবু হচ্ছে দ্রুত। জটিলতা হলে কালক্ষেপণ না করার পরামর্শ। এবং চলে গেলেন বর্ষিয়ান রাজনীতিবিদ ও মুক্তিযুদ্ধের সংগঠক তোফায়েল আহমেদ। ধানমন্ডিতে নামাজে জানাজা। কাল ভোলায় দ্বিতীয় জানাজার পর পারিবারিক কবরস্থানে দাফন।